দেশজুড়ে সামাজিক মাধ্যমে প্রশংসা ভাসছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্ধৃত পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে কথা বলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিএনপি নেতা গোলাম মাওলানা রানী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব ছিলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। প্রায় ৪৯ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকে বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা ও ধৈর্যের পরিচয়ে তিনি এখন ভাইরাল। অনুষ্ঠানে বিভিন্ন ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। এরপর থেকে প্রশ্ন উঠেছে, কে এই উপস্থাপিকা? জানা গেছে দীপ্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন। দীপ্তি যখন অষ্টম শ্রেণীতে পড়তেন তখন থেকেই তার উপস্থাপনার হাতে খড়ি। 2016 সালে কিশোর কিশোরী সুস্বাস্থ্যভিত্তিক অনুষ্ঠান স্বর্ণকিশোরী এর চ্যাম্পিয়ন হন তিনি। তারপর সেই অনুষ্ঠান উপস্থাপনায় সুযোগ পান দীপ্তি। তিনি বলেন, এসএসসি পাশ করার পরপরই চ্যানেল আই থেকে পেশাগত উপস্থাপক হিসেবে যুক্ত হওয়ায় প্রস্তাব দেওয়া হয়। তখন থেকে পড়াশোনা আর লেখাপড়ার পাশাপাশি চলছে কথা বলার জীবন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের টক শো নিয়ে কথা বলেছেন এই উপস্থাপিকা, যেখানে তিনি বলেছেন সেদিনের টক শোতে আলাদা কিছু করেননি, মানুষের প্রতি ও পেশার প্রতি দায়বদ্ধতাটুকুই পালন করেছেন। দীপ্তি বলেন, সেদিন আমি আলাদা কিছু করিনি। যখন আমি ওই চেয়ারে বসি তখন আমার অতিথিকে সম্মান করে জনগণ ও দর্শক যে প্রশ্নটি করতে চায় সেই কাজটি করেছি। এটাই হয়তো মানুষ ভালোভাবে নিয়েছে, তারা প্রশংসা করেছে। তবে আমার মনে হয় আমি খুব মহান কিছু করিনি। ভাইরাল হওয়া প্রসঙ্গে দীপ্তি বলেন, পর্বটি প্রচার হওয়ার পর আমি অনেক ফোন কল পেয়েছি, মেসেজ পেয়েছি। সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি, তবে সকলের প্রতি ভালোবাসা জানাতে চাই। টক শোতে উপস্থাপিত অতিথির প্রসঙ্গে এই উপস্থাপিকা বলেন, আমার বাসায় যে অতিথি আসেন বা অনুষ্ঠানে তিনি আমার জন্য সর্বোচ্চ সম্মানের, তাকে আমি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি।